ব্রয়লার মুরগির ক্ষেত্রে 28 থেকে 35 দিন সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে মুরগির ওজন সর্বাধিক বৃদ্ধি হয়। আবার এই সময় কোনো রোগভোগ থাকলে কিন্তু মুরগির গ্রোথ হয় না, আমরা লসের সম্মুখীন হয়। তো 28 থেকে 35 দিন বয়সে এই গরমে আমরা কি কি জিনিস ব্যবহার করলে মুরগি সুস্থ থাকবে এবং মুরগি গরমে হিটস্ট্রোক করবে না এবং মুরগির ওজন বৃদ্ধি হবে। তো আজকের ভিডিওটা একটু বড়, বন্ধুরা ধৈর্য সহকারে শুনবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলে সবাই আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, প্রথমে আসি 28 দিন বয়স থেকে ফার্স্ট সকালে আপনারা কী ব্যবহার করবেন। 28 দিনের ফার্স্ট সকালে থেকে আপনারা 4 থেকে 5 দিন অ্যালোভেরা জুস ব্যবহার করবেন। 1000 মুরগিতে 150 ml অ্যালোভেরা জুস। অ্যালোভেরা জুস খাওয়ালে কী হবে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান থাকে, যা মুরগির ইমিউনিটি পাওয়ার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেবে, যার ফলে মুরগির কোনো সংক্রমণ আসবে না। এছাড়া এটি মুরগির অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবে এবং মুরগির দ্রুত পুষ্টিও শোষণ করে ওজন বৃদ্ধি হতে সাহায্য করবে। এছাড়া বন্ধুরা, ফার্মে একটা কক্সি সমস্যা, কক্সি চাপ থাকে, তো এই অ্যালোভেরা জুস ব্যবহার করলে কক্সির বিরুদ্ধে লড়তে সাহায্য করবে এবং কক্সি প্রতিরোধ করবে। এটা গেল এটা। এছাড়া অনেকে 28-30 দিন বয়সে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার চিন্তাভাবনা করেন, তো অ্যালোভেরা জুসটা ব্যবহার করলে আপনারা অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন, সব কাজ করবে। সকালবেলা 3-4 ঘন্টার জলে আপনারা দেবেন ফার্স্ট সকালে 28 থেকে 4 থেকে 5 দিন। এর পরবর্তী সময়ে আপনারা দেবেন টক দই। 1000 মুরগিতে দেবেন হচ্ছে 1 কেজি করে টক দই অ্যালোভেরা জুস খাওয়ানোর পরে। টক দই খাওয়ালে কী হবে, হজম শক্তি বৃদ্ধি হবে। টক দই উপস্থিত ল্যাকটিক অ্যাসিড উপকারী ব্যাকটেরিয়া, যা মুরগির অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে, খাবার দ্রুত হজম করবে, মুরগির খিদে বাড়াবে। রোগ প্রতিরোধ বৃদ্ধি, এটি মুরগির রোগ প্রতিরোধ বাড়াবে, বহুগুণ বাড়িয়ে দেবে, ফলে মুরগির ঠান্ডা লাগবে না, সর্দি আসবে না, মুরগির পেট খারাপ হবে না, মুরগির ডায়রিয়া হবে না। গরমের ধকল বা হিট স্ট্রেস, প্রচণ্ড গরমে টক দই ম্যাজিক মতো কাজ করে, এটি মুরগির শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে ও হিট স্ট্রেস ঝুঁকি অনেকটা কমায়। ওজন বৃদ্ধি, পরিমিত পরিমাণ টক দই খাওয়ালে মুরগির খাদ্য গ্রহণ অভাব বৃদ্ধি পায় এবং এর ফলে মুরগির দৈহিক ওজন অনেকটাই বৃদ্ধি পায়। এই দুটো গেল। সকালে আপনারা অ্যালোভেরা জুস এবং টক দই খাওয়ালেন 4 থেকে 5 দিন। এর পরবর্তী সময়ে আপনারা ইলেকট্রল পাউডার যদি মনে করেন ব্যবহার করতে পারেন। ইলেকট্রলের কী গুণাগুণ সেটা আমি পরে বলছি। এই টক দই আর অ্যালোভেরা জুস আপনারা 5 দিন খাওয়াবেন বা 4 দিন খাওয়াবেন, তাহলে 28, 29, 30, 31, 32 দিন হয়ে গেল বা 33 দিন হয়ে গেল। এর পরবর্তী সময়ে আপনারা সকালের জলে দেবেন মুরগিকে হচ্ছে আদা, বিট লবণ ও মেথি, তিনটে একসঙ্গে দেবেন। পরিমাণ: আদা 1000 পাখির জন্য 200 গ্রাম, মেথি 1000 পাখির জন্য 1 থেকে 150 গ্রাম। মেথিটা অবশ্যই আগের দিন রাত্রেবেলায় জলে ভিজিয়ে রাখতে হবে, সেই জল শুদ্ধ নিয়ে পেস্ট করবেন। আর বিট লবণটা 1 লিটার জলে 1 গ্রাম। সকালে 3-4 ঘন্টা জলে খাওয়াবেন ফার্স্ট সকালে। তো আদা, মেথি ও বিট লবণ খাওয়ালে কী উপকার হবে, মুরগিকে আদা, মেথি, বিট লবণ একসঙ্গে খাওয়ালে রোগ প্রতিরোধ বাড়ে এবং হজম শক্তি উন্নত হয়। এটি প্রাকৃতিক পুষ্টি যোগায় এবং ঠান্ডা, কাশি, পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। আদা, এটি মুরগির হজম শক্তি বাড়ায় এবং ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি কমাতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। মেথি, মেথিতে মুরগির পুষ্টির ঘাটতি পূরণ করে, স্ট্রেস বা ধকল কমায় এবং ক্ষতিকারক কৃমি, রোগ জীবাণু ধ্বংস সাহায্য করে এবং মেথি মুরগির খিদে বৃদ্ধি করে। বিট লবণ, এটি মুরগির ক্ষুধা বাড়িয়ে দেয়, হজম ক্ষমতা বৃদ্ধি করে, ফলে পাকস্থলীর কার্যকারিতা উন্নত হয়, মুরগি বেশি ম্যাশ খায়, বেশি ওজন দেয়। এটা খাওয়ালেন আপনারা সকালে 2-3 ঘন্টার জলে। এর পরবর্তী সময় যেহেতু মুরগি বড় হয়ে এসছে, তো মুরগির হিট স্ট্রেসের একটা সমস্যা থাকে, এই সময় তাদের হজম শক্তি ও ভালো রাখতে, মুরগি সুস্থ রাখতে আপনারা খাওয়াবেন খাবার সোডা ও ভিনিগার। খাবার সোডা ভিনিগারের পরিমাণ হচ্ছে বন্ধুরা, খাবার সোডা 1 লিটারে 1 গ্রাম, ভিনিগার 1 লিটারে 1 ml। এটা ব্যবহার করবেন। কেন খাওয়াবেন? হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে, গরমের সময় মুরগির সোডা হিট্রোস কমাতে রক্ষা করে, দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। ভিনিগার লিভার ভালো রাখতে সাহায্য করে। খাবার সোডা মুরগির পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে এবং খাবার হজম করতে সাহায্য করে। হিট স্ট্রেস প্রতিরোধ, গরমের সময় মুরগির শরীরের তাপমাত্রা বেড়ে গেলে খাবার সোডা দারুণ কাজ করে, এটি মুরগির শরীরকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে এবং ধকল কমায়। মুরগির দেহের ওজন বৃদ্ধি করতেও খাবার সোডা খুবই কার্যকর বন্ধুরা। এবার আসে ভিনিগার। ভিনিগার খাওয়ালে কী কী উপকার পেতে পারি আমরা? ভিনিগার, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করতে ভিনিগার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে এটি মুরগির অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন ইকোলাই ও সালমোনেলা ধ্বংস করে। লিভার সুরক্ষা, এটি প্রাকৃতিক লিভার টনিক হিসেবে কাজ করে এবং মুরগির বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখে। বন্ধুরা, আপনারা খাবার সোডা, ভিনিগার
যে কোনো বয়সে খাওয়াতে পারেন, কোনো বয়স নেই। তবে আপনারা ওই 4-5 দিন পর থেকে শুরু করবেন, মানে 32 দিনে ভিনিগার শুরু করবেন, কন্টিনিউ করতে থাকবেন। এটা গেল বিষয়। এরপরে আপনারা সময় থাকলে ভিটামিন সি ও ইলেকট্রল পাউডার খাওয়াবেন। ভিটামিন সি ও ইলেকট্রল পাউডার খাওয়ালে গরমের ধকল ও হিট স্ট্রেস থেকে রক্ষা পায়। এটি মুরগির শরীরে জলের ভারসাম্য রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বন্ধুরা, মুরগির ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। অতিরিক্ত গরমের মুরগির হাঁপানির সমস্যা কমায় এবং তাপজনিত ধকল কমাতে এটি সাহায্য করে। ভিটামিন সি ও ইলেকট্রল মুরগির দেহের জলের ভারসাম্য রক্ষা করে। দেখা গেছে গরমের সময় মুরগি কিন্তু অনেক পাতলা পায়খানা করে, এটি মুরগির থেকে অতিরিক্ত জল ও লবণ বের করে দেয়, ফলে মুরগির শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। খাবার ইলেকট্রল পাউডার অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে মুরগির দেহে। ভিটামিন ইলেকট্রল, ভিটামিন সি। তো বন্ধুরা, এই কটা জিনিস আপনারা খাওয়াতে পারেন 28 থেকে 35 দিন বয়সের মধ্যে। এগুলো ব্যবহার করলে আপনাদের মুরগির ওজনও বৃদ্ধি হবে, মুরগি সুস্থ থাকবে, মুরগির হিট স্ট্রেসও হবে না। কারণ এই অতিরিক্ত গরমের সময় আপনারা যদি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের ভিটামিন গ্রোথ প্রমোটার ইউজ করেন, সেক্ষেত্রে মুরগির কিন্তু আপনার সমস্যা হতে পারে। এবং 28 থেকে 35 দিন বয়সের মধ্যে অবশ্যই আপনারা প্রথম 4-5 দিন সন্ধেবেলার জলে বি কমপ্লেক্স ও লিভার টনিক অবশ্যই ইউজ করবেন। বি কমপ্লেক্সের পরিমাণ 1000 পাখির জন্য 200 ml, লিভার টনিকের পরিমাণ 1000 পাখির 200 ml। এটা 4-5 দিন ইউজ করবেন। তার পরবর্তী সময় 4-5 দিন আপনারা যে কোনো ভালো মানের এনজাইম 1000 পাখির জন্য 50 থেকে 60 গ্রাম ব্যবহার করবেন। এটা সন্ধেবেলা কন্টিনিউ চলবেন। সন্ধ্যাবেলায় প্রথম 5 দিন চলবে হচ্ছে আপনার হচ্ছে লিভার টনিক আর বি কমপ্লেক্স, তারপরের 5 দিন বা 7 দিন চলবে হচ্ছে মুরগি লিপটি না হওয়া পর্যন্ত এনজাইম। তো বন্ধুরা, প্রথম 28 থেকে 35 দিনের শিডিউল আপনাদের শেয়ার করলাম, যা ব্যবহার করলে মুরগির ওজন অবশ্যই বৃদ্ধি হবে, মুরগি খুব ভালো হবে। আমি শর্টে বলছি একবার, প্রথম 28 থেকে 35 দিনের মধ্যে প্রথম 4-5 দিন সকালে দেবেন হচ্ছে অ্যালোভেরা জুস, তারপরে দেবেন হচ্ছে টক দই, তারপরে সময় থাকে ইলেকট্রল। তার 4-5 দিন খাওয়ানো হয়ে গেলে তার পরবর্তী সময় আপনারা দেবেন হচ্ছে আদা, মেথি, বিট লবণ ফার্স্ট সকালে, তারপরে খাবার সোডা, ভিনিগার, আর পরে ইলেকট্রল। এইভাবে চললো 35 দিন বয়স পর্যন্ত। তার পরবর্তী সময় যদি মুরগি থাকে তখন আপনারা খাবার সোডা, ভিনিগারটা কন্টিনিউ করবেন আর ইলেকট্রলটা কন্টিনিউ করবেন। নমস্কার।